নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনবো। যেরকম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনি, কিন্তু ঠাকুরের কথা আজকে লীলা প্রসঙ্গ থেকে না শুনে আজকে আমরা শুনব শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি মহারাজের এই বইটি থেকে। আচ্ছা, তাহলে আমরা ঠাকুরের কাছে একটু আসব। ঠাকুর কিভাবে কলকাতার মানুষদের দেখেছেন বা তারাই বা কিভাবে ঠাকুরকে দেখেছেন সেসব কথা আমরা শুনব। কল্যাণীদি শুভ সন্ধ্যা, স্বপ্নাদি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা রিমা শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা মৌসুমী। আর যে কথায় আমরা ছিলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে বাড়িতে অতিথি এসেছিলেন, সেই কারণে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। ও মৌসুমী বলছি, তৃপ্তি শুভ সন্ধ্যা। তৃপ্তি ওই ছোট্ট ছবির মধ্যে বুঝতে পারিনি। আজকে আমরা একটা ছোট্ট পোস্টে দেখছিলাম যে শ্রী রামকৃষ্ণ ও কলকাতার লোক। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে মাঝে মাঝেই তো কলকাতায় আসতেন, তার আগে যখন প্রথম কলকাতায় এলেন তখন এলেন ঝামাপুকুরে। ঝামাপুকুরে ঠাকুরের প্রথম পদার্পণ এই কলকাতা শহরে। সেখানে ওই তার দাদা পড়ানোর জন্য যে টোলে পড়াতেন, সেখানে ঠাকুরকে নিয়ে এসেছেন সঙ্গে করে। তার সেখানে ঠাকুর মানে গদাই তখন একেবারেই কিশোর, সেই 17-18 বছরের, আর মায়ের কোলপোছা ছেলে, সেই জন্য মায়ের খুবই আদরের ছেলে। শুভ সন্ধ্যা রূপা, জয়শ্রী, শুভ্রা, তৃপ্তি, কেয়া, শুভ সন্ধ্যা। তো সেই ঝামাপুকুরে আমরা পাঠে গিয়েছিলাম। আজকেও একটু আগে অমিতদা ফোন করে বলছিলেন ঝামাপুকুরে 31শে মার্চ মঙ্গলবার আবার আমরা মায়ের কথা শুনব। সেখানে ঠাকুরের বিরাট ছবি আছে, একদম ঠাকুরের চরণের তলায় বসে, চরণ প্রান্তে বসে মায়ের কথা শোনা, এর থেকে আর আনন্দের কি হতে পারে। তা কে আর গেছে, রূপশ্রী গেছে, এবার কল্যাণী দিকেও নিয়ে যাব। তা আজকে আমরা সেই শ্রী রামকৃষ্ণ ও কলকাতার লোক। আসলে এই যে কলকাতার মানুষদের কথায় ওই পোস্টটি থেকে আমরা দেখছিলাম না একটা গল্প, ওগুলো একটু ট্যাপটা দে, ওই যে গল্পটা আমরা ফোন থেকেই আরেকবার শোনাচ্ছি। সেখানে আমরা দেখছি যে আমরা যখন আমাদের নিজেদের আবেগ, নিজেদের আসক্তি, মোহ, এইসব থেকে আমরা কত সময় কত লোকের কত প্রশংসা করি, তারপর যখন আমার আর তাকে ভালো লাগে না বা তার আচার ব্যবহার পছন্দ হয় না, তখন বা স্বার্থে ঘা লাগে বা অহমিকায় ঘা লাগে, তখন কি হয়, তখন আমরা তার সম্পর্কে অযথা অনেক অকথা কুকথা, নিশ্চয়ই কেয়া, অযথা অকথা কুকথা বলে থাকি।
এই কথাটি আমরা ঠাকুরের কথাতেও পাই। ঠাকুর বলছেন যে কলকাতার লোকেদের ভালো কথায় মুতে দিই, মন্দ কথাতেও মুতে দিই। অর্থাৎ তাদের বলতে কতক্ষণ, হয়তো মেতে উঠে একেবারে তাকে মাথায় তুললো, একেবারে রাজসিংহাসনে বসালো, আবার পর মুহূর্তে দেখা গেল তাকে পায়ে দোলে দিচ্ছে। কিন্তু যার মোহ মায়া থেকে এক চুলও মুক্তির পথে এক পাও পড়েছে, সে কিন্তু দ্রষ্টা হিসেবে এই ঘটনাগুলি দেখে এবং বিশ্লেষণ করে। তখন তার এতে আর মনে প্রাণে আঘাত লাগে না, সে শুধু ওই সিনেমা দেখার মতো সেই চরিত্রটিকে দেখতে থাকে। এখানেও ঠিক তাই। এখানে যে গল্পটির কথা আমরা শুনছিলাম, সেই গল্পটি আমরা আরেকবার শুনি। মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাবরিজি এলেন এক রাতে। খাওয়া দাওয়া শেষে রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ। গুরু, আপনি মদ্যপান করবেন? তাবরিজির শান্ত জবাব, হ্যাঁ। শিষ্য ইতস্তত, যেতে চান না মদ আনতে? শুভ সন্ধ্যা। যেতে চান না মদ আনতে? মদ আনতে গেলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সমাজে আমার একটা সম্মান আছে গুরু। গুরু পরামর্শ দিলেন, কোনো সেবককে পাঠাও, নিয়ে আসবে। শুভ সন্ধ্যা। রুমি হতভম্ব, এ কি করে সম্ভব? ওদের কাছে আপনার আমার মান মর্যাদা যে ধুলোয় মিশে যাবে। তাহলে তুমি নিজেই যাও। নাছোড় নির্বিকার শামস তাবরিজির আদেশ। বেরিয়ে পড়লেন ভয়ার্ত বিব্রত মাওলানা রুমি। লুকিয়ে চুরিয়ে মদ্যপল্লীর দিকে হাঁটতে লাগলেন। চারিদিকে তাকিয়ে টুক করে ঢুকে গেলেন শুঁড়িখানায়। মদ ভর্তি একটা বোতল কিনে আলখাল্লার ভেতর লুকিয়ে বেরিয়ে এলেন তিনি তাড়াতাড়ি। জনৈক পরিচিতি তাকে মদ কিনতে দেখে ফেলল। খবর ছড়িয়ে পড়ল, তাকে অনুসরণ করতে লাগলো। একদম পারমিতা। আর শুধু তাই নয়, এই লেখাটি কেন পড়ছি, ঠাকুরের একটা কথা এর সঙ্গে খুব মিলে গেছে। তার জনৈক ভক্ত বন্ধু আপত্তি জানিয়েছিলেন যে ঠাকুরের নামে এমন অপপ্রচার। তা আরেক ভক্ত বন্ধু তিনি জানতে চেয়েছিলেন যে কোথা থেকে আমি এই ঠাকুরের কথাটি পেয়েছি। তা কথামৃতেই কথাটা আছে। এখন অখণ্ড কথামৃত প্রায় 2000 পাতার, তো সেখানে কোন পাতায় আছে এটা তো মনে রাখতে পারি না। তা যে বই থেকে পেয়েছি, স্বামী চেতনানন্দজি বইয়ের ছবিটাও ওই জন্য দিয়ে দিয়েছি। খুব ভাল লাগছে আজকে পারমিতাকে পেয়ে, ভাবতেই পারি না এরকম এত রাত্রিরে। তা তারপরে কি হলো? তারপরে আলখাল্লার ঘরের কাছে আসতেই ওই তাকে যে অনুসরণ করছিল বিরাট জনতার দল, এ ওকে জানিয়েছে, ও ওকে বলেছে, এই করে মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছে। আর যে মুহূর্তে রুমি বেচারি ঘরে ঢুকতে যাবে, সঙ্গে সঙ্গে ওই পিছনের একদল লোক চিৎকার করে উঠল, হায় হায়, মদ কিনে আনলেন? কোন সাহসে আপনি? হায় হায়। আলখাল্লার নিচ থেকে লুকোনো মদের বোতল উদ্ধার করলো ক্ষিপ্ত জনতা। থুতু নিক্ষেপ করতে শুরু করলো, এমনকি হাতও তুলল কেউ কেউ। সম্মানিত পাগড়ি টেনে ফেলে দিল ধুলোয়। রুমির মুখে শব্দ নেই। শুভ সন্ধ্যা সঙ্গীতা। তিনি অপরাধ বোধে ও ভয়ে নির্বাক। ক্ষুব্ধ জনতার ক্রোধ বাড়তে থাকলো। মাওলানাকে হত্যা করবার ইচ্ছাও কেউ কেউ প্রকাশ করলেন। তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন গুরু শামস তাবরিজি। ক্ষুব্ধ স্বরে ধিক্কার জানালেন উন্মত্ত জনতাকে, ধিক তোমাদের, ধিক! তোমরা কোন বিবেকে
ভেবে নিলে যে মাওলানা জালালউদ্দিন রুমির মতো মানুষ মদ্যপান করেন, এই তোমাদের বিবেচনা? খোলো ওই বোতল, ওটায় আছে সিরকা রান্নার জন্য, খোলো। বোতলটি খোলা হলো, ওটা সিরকায় ভর্তি। রুমি নিজেই অবাক, মারমুখী জনতা স্তম্ভিত, লজ্জিত, অনুতপ্ত। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বিদায় নিল তারা। ঘরের ভিতরে প্রবেশ করলেন গুরু শিষ্য। শুভ সন্ধ্যা। শামস তাবরিজি শিষ্যকে বলছেন, আসার সময় সুরিওয়ালাকে বলে রেখেছিলাম তুমি এলে সে যেন তোমাকে সিরকা ভর্তি বোতল দেয়। মাওলানা রুমি অভিমান করে গুরুর কাছে বলছেন, কেন আমার সম্মান নিয়ে আপনি এমন করে খেলা করলেন? উত্তর দিচ্ছেন গুরু, যাতে তুমি এই শিখতে পারো যে মানুষের দেওয়া সম্মান মূলত এক ধরনের মোহ। কি অপূর্ব কথা! সামান্য একটু সন্দেহের বশবর্তী হয়ে যারা তোমাকে চরম অপমান করলো, প্রায় মেরেই ফেলেছিল, তারা তো তোমাকে কখনো সম্মানই করেনি। মানুষের এই সম্মান নিয়ে তুমি গর্ব করতে? মাওলানা, সৃষ্টির কাছ থেকে সম্মান খোঁজা বন্ধ করো, সম্মান প্রাপ্তির চেষ্টা করো স্রষ্টার কাছ থেকে। অনুগত হও কেবল স্রষ্টার কাছে, যার বিবেচনা মোহের মতো যখন তখন পরিবর্তন হয় না। মানুষ সম্মান করে নিজ স্বার্থে, সম্মানকে অপমানে পরিবর্তন করতেও দুবার ভাবে না, তাও নিজ স্বার্থেই। এটি আমার কাছে এসেছিল পোস্টটা, সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট আমার পাওয়া, এবং আমি এটি পোস্ট করেছিলাম সকলের জন্যে। আর সেই জন্য তখনই মনে পড়েছিল, তাই তো ঠাকুর বলতেন কলকাতার লোকেদের কথায় মুতে দিই। এবার এই প্রসঙ্গটাই একটু শুনব, কারণ ওই যে বললাম অনেকে জানতে চেয়েছিলেন, দুজন ভক্ত বন্ধু। একজন বললেন ঠাকুরের কথা অপপ্রচার। আমার সাহস কেন, কার সাহস আছে ঠাকুরের কথা ভুলভাল বলবার? একদম। সুতরাং প্রমাণ অবশ্যই দেওয়া উচিত, কারণ না হলে অন্য কারোর মনেও একটা সন্দেহ আসতে পারে আমি কি কোনো মন গড়া কথা লিখছি। না, ঠাকুর কলকাতার লোক বলতে আমাদের এটাও বুঝতে হবে শুধু এই কলকাতা শহরের লোকদের বলেননি, যারা নিজেদের সম্পূর্ণ ভুলে গেছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, সেই অন্ধকারের মানুষ। ওই যে বলেছেন না, কলকাতার লোক পোকার মতো কিলবিল করছে। ঠাকুর কলকাতার লোকদের সমালোচনা গ্রাহ্য করতেন না। ভাবা যায় হংসী প্যাক প্যাক করে মুখে আওয়াজ করত। ঠাকুর বেরোলেন, আবার দেবেন্দ্রনাথ ঠাকুর বলে দিলেন আপনি এইরকম ভাবে আসবেন না, উপযুক্ত পোশাক পরিচ্ছদ পরে আসবেন। ঠাকুর বললেন, ও গো, আমি তোমাদের মতো বাবু সাজতে পারবো নি। ঠাকুর ব্রাহ্ম সমাজে গেছেন, সেখানে নরেনকে বহুদিন দেখেননি বলে নরেন নরেন করে তিনি পাগল, একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। ঠাকুর ভাবস্থ, নরেন তাড়াতাড়ি ছুটে আসছে ঠাকুরের কাছে। সেই ভালোবাসা মর্ম তো আমরা বুঝি না, আমরা ভালোবাসা বলতে আমাদের আসক্তির নামান্তর বুঝি। ব্রাহ্ম সমাজে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। তো সুতরাং ঠাকুর কলকাতার লোকদের সমালোচনা গ্রাহ্য করতেন না। বিষয় মদে মত্ত যারা, তারা মাতালের শামিল, তাদের কথাও অর্থহীন প্রলাপ। ঠাকুর বলছেন কলকাতার লোকেরা ভক্তি করতেও তেমন, অভক্তি করতেও তেমন। আমায় কেউ কেউ বলে বাবুর লাল পেড়ে কাপড় পরা, পায়ে কালো বার্নিশ চটি জুতো, তাকিয়ায় ঠেসান দিয়ে বসা, এসব না হলে চলে না। গঙ্গার জল, ঠাকুর বলছেন
সকালে দেখলুম বেশ ভরপুর রয়েছে, আবার দেখি না কমে গেছে। এসব লোকেদেরও কিরকম জানিস, ঠিক জোয়ার ভাটার মতন। কত শালা কত কি বলে, ও শালাদের ভালো কথায় মুতে দি আর মন্দ কথায় মুতে দি। তবে হ্যাঁ, কেউ কেউ আছে ভক্তিমান বিশ্বাসী, তাদের আর ভুল হবে নি। তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে তাদের আর ভুল হবে নি। কিরকম জানিস, যেমন অগস্ত্য বিন্ধ্যগিরিকে বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি এই রকম থেকো। সে আর মাথা তুললে না। শুধু শহুরে মানসিকতা বলে নয় গো, এই আমরা একটা ছাপ দিয়ে দিয়েছি শহুরে বা গ্রাম্য। আসলে যারাই বিষয় মদে মত্ত, অহং সর্বস্ব, ঠাকুর তাদের কথাই বলছেন। আসলে সাধারণভাবে আমরা গ্রামের মানুষদের সহজ সরল ভাবটা অনেক বেশি দেখতে পাই। তার কারণটাও আজকেই পিয়ালি বলছি। সঙ্গীতার সঙ্গে কথা হচ্ছিল, আমরা যত এই ব্যাপারটা তো রবীন্দ্রনাথেরও, তিনি তো ওই জন্যই শান্তিনিকেতনে তার স্ত্রী সন্তানদের নিয়ে যেতে চেয়েছিলেন, যে যত আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, যত আমরা মেকি জিনিসের মধ্যে থাকব, তত আমাদের প্রাণ, আমাদের হৃদয়ও মেকি হয়ে যাবে, আমাদের ব্যবহার মেকি হয়ে যাবে, আমাদের মনুষ্যত্ব ঠুনকো হয়ে যাবে, আমাদের আতে লাগবে, কথায় কথায় আমাদের মান সম্মান খসে যাবে, এতই ঠুনকো ভঙ্গুর হয়ে যাবে। মনুষ্যত্বের যে মূল বিষয়টা, সেটা থেকে আমরা যোজন যোজন দূরে সরে যাই। শুভ সন্ধ্যা। হুজুগে লোকের নিখুঁত চরিত্র ঠাকুর আঁকলেন দুটি উপমা দিয়ে। হুজুগ হলো দুধের ফেনার মতো ক্ষণিক, ঠাকুরের সঙ্গে ঘর করা। এই কথাটাও দুবার শুনেছি। একবার শুনেছি বাংলার একেবারে মানে একজন খুব প্রথম সারির বন্দনাদির কাছে, লেডি ব্রেবন কলেজে প্রিন্সিপাল ছিলেন, বাংলা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপিকা বন্দনাদি, লালজির ওখানে মায়েদের সঙ্গে ঘর করা। আর শুনেছি আরেকজনের কাছে সঙ্গীতা, একেবারে খুব সহজ সরল ভাবে কথা বলতে বলতে ও একদিন বলেছিল, দিদি গো, ঠাকুরের সঙ্গে বহুদিনের ঘর করা, এ তো আর নতুন নয়। কথাটা কানে প্রাণে বসে গেছে। তা হুজুগে লোকের নিখুঁত চরিত্র ঠাকুর আঁকলেন দুটি উপমা দিয়ে। হুজুগ হলো দুধের ফেনার মতো ক্ষণিক, আর হুজুগে লোকের চিত্ত অস্থির। ঠাকুর কলকাতায় বারোয়ারি পুজো দেখেছেন। তখনকার দিনে হাল ফ্যাশন, রুচি, খেয়াল কিছুই তার দৃষ্টি এড়াতো না। তিনি বারোয়ারির এক্সিবিশনে নানা দেবদেবীর মূর্তি দেখেছেন এবং হুজুগে লোকদের সম্বন্ধে ঠাকুর আবার বলছেন, যাদের কোনো ঠাকুর দেবতার দিকে মন নাই তাদের আলাদা কথা, বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে। বারোয়ারিতে এমন মূর্তিও করে সাজিয়ে রাখে, ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিক পানে আয়। হুজুগে লোক কেবল মত বদলায়, সত্যে নিষ্ঠা নেই, চরিত্রেও দৃঢ়তা নেই। দ্বিজেন্দ্রলাল রায়ও ইয়ং বেঙ্গলদের হুজুগে চরিত্র ব্যঙ্গ করে কবিতায় বর্ণনা করছেন। কবিতার নামটাই হচ্ছে ব্যঙ্গ। ব্যঙ্গ করে বলছেন, প্রথম যখন ছিলাম কোনো ধর্মে অনাসক্ত, খ্রিস্টীয় এক নারীর প্রতি হলাম অনুরক্ত। বিশ্বাস হলো খ্রিস্ট ধর্মে, ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা। চেয়ে দেখলাম নব্য ব্রাহ্ম সম্প্রদায়ে স্পষ্ট, চক্ষু বোঝা ভিন্ন নাইকো অন্য কোনোই কষ্ট। কচিত ভগ্নী সহ দীক্ষিত হব উক্ত ধর্মে, এমন সময় বিয়ে হয়ে গেল হিন্দু ফর্মে।
ছেড়ে দিলাম পথটা, বদলে গেল মতটা। অর্থাৎ এই হলো হুজুগের লক্ষণ। এসব দেখে ঠাকুর বলেছিলেন কলকাতার লোক হুজুগে। এই হুজুগে ব্যাপারটা শ্রী শ্রী মাও কিন্তু বলেছিলেন। মা তখন উদ্বোধনের বাড়িতে, মাকে নিয়ে যাবার জন্যে এই রে রুদ্রাণী লিখছে, গ্রামের মানুষ আর আগের মতো সহজ সরল নেই। আসলে নগরায়নটা তো ছড়িয়ে পড়ছে, এবং আজকে মানুষের এই যোগসূত্রটা এত দ্রুত এবং এত বেড়ে গেছে ইন্টারনেট, ফোন, সব কিছুর কারণে, যে সবাই নিজেকে একেবারে হাল ফ্যাশনে মুড়ে নিচ্ছে, যে কারণে মানুষের চাহিদা, চরিত্র সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। তো আমরা আবার আমাদের যে প্রসঙ্গ ছিল সেখানে ফিরে আসি। হ্যাঁ, এই হলো মাও এই হুজুগের ব্যাপারটা বলেছেন। উদ্বোধনের বাড়িতে মা তখন আছেন, তো মাকে নিতে এসেছেন একদল ভক্ত। তারা হই হই করে তাদের দেশে নিয়ে যেতে চায়। মা বললেন, না গো, এখন তো শরীর খারাপ, দেখা যাক, পরে শরীর ভালো টালো হলে যাবক্ষণ। তারপর তারা বললে, আবার মা যেই রাজি হলেন না, অমনি আবার হই হই করতে করতে তারা চলে গেল। তার আবার কিছুক্ষণ পর আবার একজন এসে মায়ের কাছে প্রণতি করে বলছে, মা গো, আমাদের বাড়ি একবার যাবেন মা, একটু পদধূলি দেবেন। মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সেবক ব্রহ্মচারী একটু অবাক হয়ে পরে যখন মাকে জিজ্ঞাসা করছেন, মা তখন বলছেন, কি বলি বলো, একদল মানুষ আছেন তারা হুজুগ নিয়েই ব্যস্ত, তাদের ওটাই হচ্ছে ওটাই হচ্ছে অস্থির চিত্ততা, উন্মাদনা, একটা কিছু করতে হবে, এটাই যেন তাদের কাছে বড় জিনিস। তো ঠাকুর খুবই ক্ষুণ্ণ হতেন কেউ যদি কথার খেলাপ করত। সত্য থেকে ভ্রষ্ট ব্যক্তিকে ঠাকুর পোকার সঙ্গে তুলনা করেছেন, বলতেন লোক না পোক। যদু মল্লিক বাড়িতে চণ্ডীর গান দেবেন বলেছিলেন। তখন যদু মল্লিক হচ্ছেন কলকাতার, শুভ সন্ধ্যা, কলকাতার একজন প্রথম সারির বড় লোক। এখন যেমন লোকে কথায় কথায় ওই সব বড় লোকদের নাম বলে, মনেও পড়ছে না কাদের নাম বললে রে কথায় কথায়, বড় লোকদের, ওই যে যারা ব্যবসা করে, আম্বানি, ওই আম্বানি, এই নামটা কিছুতেই মনে পড়ছিল না। ওই কদিন আগে ওই যাদের ছেলে মেয়েদের সব বিয়ে থা হলো, তা সেই এইরকম সেই ঠাকুরও কথায় কথায় যদু মল্লিকের কথা বলতেন। তো কিন্তু ঠাকুর বলছেন চণ্ডীর গান দেবেন বলেছিলেন, কিন্তু না দেওয়ায় ঠাকুর বলছেন, সে কি পুরুষ মানুষের এক কথা, মরদ কি বাত, হাতি কি দাঁত। ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কলকাতায় দেখতে যান এবং একদম সঙ্গীতা দেখতে যান এবং তাকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ করেন। বিদ্যাসাগর রাজি হলেন, যাব বললেন, কিন্তু আর গেলেন না। বিদ্যাসাগর অঙ্গীকার ভঙ্গ করায় ঠাকুর বললেন, আম্বানি, একদম আদানি, এই নামগুলো কিছুতেই একটা ঠাকুরের কথা মধ্যে ভাবতে ভাবতে না নামগুলো আমি হরদম জানি, কিন্তু মনে আসছিল না ওই মুহূর্তে। আসলে কি হয়, যখন ঠাকুরের কথা আমরা শুনি, আমরা সত্যি সত্যি যেন ওই জায়গায় পৌঁছে যাই, একদম টাইম মেশিনে চড়ে। মনে হয় সেই যুগ, সেই সময়, সেই স্পর্শ, একদম সঙ্গীতা। তা বিদ্যাসাগর অঙ্গীকার ভঙ্গ করায় ঠাকুর বললেন, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন, একেবারে সরাসরি। তখন ঠাকুরকে তো লোকে পাগলা বামুন বলছে, সেই পাগলা বামুন সরাসরি বিদ্যাসাগরকে বলছে, বিদ্যাসাগর
তোমাদের বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পর স্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জওয়ান। সত্যে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। শিবনাথ শাস্ত্রীও কথা না রাখায় ঠাকুর বিরক্ত হয়ে বলেছিলেন, কথা ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে যাবে, ওই দক্ষিণেশ্বরে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। কিন্তু ঠাকুর তারপরেও কত কৃপাময় যে ঠাকুর একেবারেই শিবনাথ শাস্ত্রীকে ডেকে পাঠাচ্ছেন। শিবনাথ শাস্ত্রী আর যাবার টাইম নেই। আসলে তিনি তো আবার তখন ব্রাহ্ম সমাজের আচার্য, তার এদিক ওদিক লেকচার। ওই ঠাকুর বলতেন না, কলকাতার লোকেদের ওই এক শুধু লেকচার দেওয়া, নিজেরে কে বোঝায় তার ঠিক নাই। তা ঠাকুর নিজেই কৃপা করে চলে গেলেন শিবনাথ শাস্ত্রী। একেবারে শিবনাথ শাস্ত্রী বলছেন, একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গা, যাও নাই কেন? তা বলছেন, আগে এই সময় হয় নাই, কাজ ছিল। কি কাজ ছিল? চুলোয় যাক তোমার কাজ। যে কাজ করতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করবার সময় পাও নাই, চুলোয় যাক সে কাজ। ঠাকুর কতগুলো কথা বলে দিলেন। সংসারী বিষয়ী মানুষ কাজ 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 করে। কি কাজ করে? বাঁধা বেড়া আবার খুলে আবার বাঁধে, গোছানো আলমারি খুলে নাবিয়ে আবার গোছায়, আর ভাবে সারাদিন কাজ করছে। কর্মযোগ খুব কঠিন। ঠাকুর বলছেন গীতায় প্রথমেই কর্মযোগ আছে, কিন্তু কর্মযোগ খুব কঠিন। তাই কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, শরণাগতির পথ। আবার ঠাকুরের কাছে আন্তরিক প্রার্থনা করতে করতে তিনি কাজও কমিয়ে দেন। যেমন বউয়ের, পুত্রবধূর যদি পেটে বাচ্চা আসে, তাহলে শাশুড়ি তাকে প্রথমে এত কাজ করাতো, কিন্তু আস্তে আস্তে কাজ কমিয়ে দেয়। 8 মাস 9 মাস কিচ্ছু বেশি করতে হয় না। তারপর ছেলেটি হলে শুধু তাকে নিয়ে নাড়াচাড়া। শুভ সন্ধ্যা। তো সেইভাবে ঠাকুর বোঝাচ্ছেন যে তুমি কাজ করে কাজের মধ্যে জড়িয়ে পড়ছো কর্মফলে। আবার তার কাছে প্রার্থনা করলে কাজ করতে করতেই সেই কর্মফল, কর্মবন্ধন কেটে যায়। আমাদের গুরুদেব তাই বলতেন যে তিনি তার পূজার থেকে কাজ ভালোবাসেন। সে কাজে নিজের আমিত্ব নয়, সে কাজ তার যন্ত্ররূপে কাজ। সে কাজের পথ, কর্মযোগের পথ কঠিন, তাই কলিতে নারদীয় ভক্তি। তাই ঠাকুর বলছেন যে যে কাজ করতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করবার সময় পাও না, চুলোয় যাক সে কাজ। আর ঠাকুর এটাও জানিয়ে দিলেন যে বন্ধুকে, সবচেয়ে প্রাণের বন্ধু হচ্ছে একমাত্র তিনি, সেটাও তিনি জানিয়ে দিলেন। আর আমাদের গুরুদেব ওই যে বলছেন, ঠাকুর বন্ধু রূপে তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যান আর গুরু রূপে প্রাপ্তি ঘটান। ঠাকুর নিজেকে কত আকারে ইঙ্গিতে এইভাবে প্রকাশ করতেন। ঠাকুরের আর একটা কথা, এটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। কলকাতার লোক কামাসক্ত, কামিনী কাঞ্চনী মায়া শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র। এই মন্ত্রে সিদ্ধ হলে ঈশ্বর দর্শন হবে। ঠাকুর বেদান্তের পণ্ডিতদের মতো মায়ার একগজি দুগজি লম্বা লম্বা সংজ্ঞা দিলেন না। মিয়াতে আনে না ইতি মায়া বলে ব্যাকরণ উদ্ধৃত করে মায়া বোঝালেন না। এই জগতে অধিকাংশ জীব ছুটছে কাম কাঞ্চন ভোগের জন্য। ঠাকুর কলকাতার লোকদের বললেন, কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ, সে তো ক্ষণিক আনন্দ। এই আছে, এই নেই।
একদম কর্ম ত্যাগ করতেও চাই না। আমাদের কোনো এক মিশনের মহারাজজির একটা প্রসঙ্গে শোনা যে তারা একটা জায়গায় এতভাবে মন প্রাণ দেহ সব কিছু উৎসর্গ করে একটা কাজ করলেন, সেই প্রজেক্টটা হয়ে গেল, পর মুহূর্তে তাদের ট্রান্সফারের নির্দেশ এসে গেল। সমস্ত মায়া ছেড়ে সঙ্গে সঙ্গে হাসি মুখে তারা চলে গেলেন। এই যে ছাড়ার পদ্ধতিটা, এই আসক্তিহীনতা, এটা সংসারী মানুষকে আয়ত্ত করতে হয়। এবং এটা আমরা ভাবি যতটা সহজ ততটা সহজ নয়। এই শিক্ষাটা আমাদের কি অপূর্ব, কত মানে মানসিক বৈজ্ঞানিক শিক্ষা, যে তুমি আগে গুরুগৃহ বাস করো, ব্রহ্মচর্য রক্ষা করো, তারপর গার্হস্থ্য ধর্ম করো, তারপর বানপ্রস্থে যাও, অর্থাৎ পরের জেনারেশনকে স্পেস দাও, তাদের জায়গা দিয়ে তুমি সরে যাও। একই বাড়িতে খিটির মিটির ঝগড়া ঝাঁটি, এই একটা বিশ্রী ব্যবহার, এই জিনিসগুলো থেকে কত সুন্দর একটা পদ্ধতি, তা সেসব তো আমরা ভুলে গেছি, কিন্তু ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই আসতে হচ্ছে। তো আবার আমরা যে প্রসঙ্গে ছিলাম, কি ভোগ করবে সংসারে, এই আছে এই নেই, দুঃখের ভাগই বেশি। আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। আবার ঠাকুর বলছেন, কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। কিন্তু মনে যে ত্যাগ সত্যি হবে, তার বাইরেও আর ভালো লাগবে না। যার সত্যি সত্যি মনে ত্যাগ হবে, সে বাইরেও কিছুতেই তার আর ইচ্ছা হবে না। সেটা যারা করতে পারেন, তারা আরো অনেক অনেক উঁচুতে উঠে গেছেন। আবার যাদের বাইরে ত্যাগ আছে অথচ মনে আসক্তি, এরকমও দেখা যায়। সেই বাইরের ত্যাগ অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু মনের মধ্যে আসক্তির একেবারে জাল বেছানো। পাশ্চাত্যের অনেক মহিলা কথামৃতের ওম্যান অ্যান্ড গোল্ড ইজ মায়া পড়ে বিশেষ আঘাত পান। ঠাকুর কখনোই মেয়েদের হেয় জ্ঞান করেননি, তিনি তাদের দেবী জ্ঞানে পূজা করেছেন। ঠাকুর কি বলছেন? কলকাতার কামুক মেরুদণ্ডহীন পুরুষ ভক্তদের মনে বৈরাগ্য আনবার জন্য এবং তাদের কাম প্রবৃত্তি নষ্ট করবার জন্য তিনি এই মন্তব্য করেছেন। আমারও এটা মনে হচ্ছিল, সঙ্গীতা থ্যাংক ইউ, কিন্তু একেবারে কনফার্ম না হয়ে বলা যায় না। স্তবপ্রিয়ানন্দজি বলেছিলেন মনসাদ্বীপ থেকে ট্রান্সফার হবার আগে, একদমই তাই। আচ্ছা, তারপর যে কথায় আমরা ছিলাম, এই যে শুভ সন্ধ্যা দাদা, কলকাতার কামুক মেরুদণ্ডহীন পুরুষ ভক্তদের মনে বৈরাগ্য আনবার জন্য তিনি এই মন্তব্য করেছে। পুরুষরা যাতে মেয়েদের ভোগ্য পণ্য, সন্তান তৈরির যন্ত্র বা দাসীর মতো না দেখে মা জগদম্বা, মা আনন্দময়ী রূপে দেখে, তার উল্লেখ করেছেন। নারীর প্রতি কলকাতার লোকদের তীব্র আসক্তি প্রসঙ্গে ঠাকুরের উক্তিগুলি বাংলার কথা সাহিত্যের চরম নিদর্শন। তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। ঠাকুর বলছেন, তোমাদের তো এত বড় বড় গোঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। মনে মনে বিচার করে দেখো দেখি, সকলেই দেখি মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাকে বলতে গেল, সে মা গো তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে বললে ওরাই দেবে, গীতা ভাগবত বেদান্ত সব ওর ভিতরে। কার ভিতরে?
ওই মাঘের ভিতরে। অধর সেনকেও বলেছিলেন ঠাকুর মেঘের দাস, টাকা কড়ি সর্বস্ব ওই মাঘের হাতে। আবার বলা হয় আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারিনি, কেমন আমার স্বভাব। একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হয়রান হয়েছে, কর্ম আর হয় না, তার কাজ কর্ম আর হয় না। বড়বাবু বলেন এখন খালি নেই, মাঝে মাঝে এসো, দেখা করো। উমেদার হতাশ হয়ে গেল। তা সে একদিন একজন বন্ধুর কাছে দুঃখ করছে। বন্ধু বললে তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া ফেল, ও তোর কিচ্ছু হবে না। তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। গোলাপ হলো বড়বাবুর রাঁড়। তারপর গোলাপের কথায় বড়বাবু উমেদারকে পরদিনই চাকরি দেন। যত সব দেখিস হোমরা চোমরা বাবু ভায়া, কেউ জজ, কেউ ম্যাজিস্ট্রেট, বাইরেই যত বলবোলাও, স্ত্রীর কাছে সব একেবারে কেঁচো গোলাম। অন্দর থেকে কোনো হুকুম এলে, অন্যায় হলেও সেটা রদ করবার ক্ষমতা নেই। এই প্রসঙ্গে ঠাকুর অপূর্ব ভঙ্গিতে এক ধনী কাপড় ব্যবসায়ীর কৃপণতার গল্প বলেন। সে তার গুরুকে পুঁথি বাঁধবার জন্যে 1 টুকরো কাপড় দিতে অস্বীকার করলো, কিন্তু শেষে রাতে স্ত্রীর কথায় কাপড় এনে দেয় এবং স্ত্রী ওই কাপড় গুরুকে পরদিন পাঠায়। কথামৃত সম্পূর্ণ পড়লে বোঝা যায় ঠাকুর কত উচ্চ স্তরের কথাশিল্পী ছিলেন। কেশবকে একদিন বললাম আজ এখানে থাকো না। তা কেশব বললে না, কাজ আছে, যেতে হবে। তখন বললুম আমি হেসে, কেন গো, তোমার আঁশচুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? তো ঠাকুর সেই মালিনী ও মেছুনির গপ্প বললেন। একদিন ঠাকুর অধরকে বললেন, দেখো তুমি বিদ্বান আবার ডিপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বশ। ঠাকুরের কাছে কলকাতার মেয়েরাও যেত এবং বলতো কেন ঈশ্বরে মন হয় না, মন স্থির হয় না। ঠাকুর তাদের বলতেন, আরে গা থেকে এখনো আতুর গন্ধ যায়নি, আগে আতুর গন্ধ ছাড়ুক, এখন কি গো, ক্রমে হবে। এই জন্মে এই দেখা টেখা হলো, পর জন্মে তখন হবে গো। তা এই হচ্ছে কথা। গৌরীমা কি আর অমনি বলছেন যে নারায়ণ একমাত্র পুরুষ, জগতে নারায়ণ, আর এই যত সব পুরুষ দেখছো এ সব প্রকৃতির অংশ, যেমনটি বলেছিল মীরাবাই। এখন তার কৃপা না হলে এই নেশা যে সবসময় দৈহিক তা নয়। এই আকর্ষণ মহামায়া একেবারে বিন্দু দিয়ে দিয়েছেন, কিন্তু ওই বিন্দুই সিন্ধু হয়ে যায়। তার পাণ্ডিত্যের আকর্ষণ, কারোর রূপের আকর্ষণ, কারোর গানের আকর্ষণ, কারোর কত রকমের অর্থের আকর্ষণ, কত রকমের আকর্ষণ হয়। কিন্তু ওই আকর্ষণই আকর্ষণ, সেই আকর্ষণ থেকে তার কৃপা না হলে বেরোনো যায় না। স্থূল আকর্ষণ দৈহিক, সেটাকে আমরা সমাজের দৃষ্টিতে খারাপ বলি, আর আধ্যাত্মিক দৃষ্টিতে এই আকর্ষণ আসক্তি যতদিন থাকবে ততদিনই গোল, সে স্ত্রী স্বামী সন্তান প্রত্যেকের প্রতি। একমাত্র ওই জগন্নাথ শ্রী নারায়ণ মদন মোহন রামকৃষ্ণই সার। অসার সংসার মাঝে সেই সে তোমার সার রতন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।